বিশ্বকাপ 2026 রাউন্ড অফ 32 কলম্বিয়া বনাম ঘানা নকআউট প্রিভিউ ভবিষ্যৎবাণী ও সম্ভাব্য একাদশ 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব জমে উঠেছে। রাউন্ড অফ 32 এ এমন কিছু ম্যাচ দেখা যাচ্ছে যেগুলো টুর্নামেন্টের শুরুর আগে অনেকে কল্পনাও করেনি। আগামী 3 জুলাই কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা। এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবেন রাউন্ড অফ 16 এ। দুই দলই প্রমাণ করেছে তারা বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য, তবে অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম এবং স্কোয়ারের গভীরতা বিবেচনা এই ম্যাচে কলম্বিয়াকে তুলনামূলকভাবে পরিষ্কার ফেভারিট ধরা হচ্ছে। এটি একটি সরাসরি নকআউট টাই, জিতলে রাউন্ড অফ 16 এ অগ্রগতি, হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। কলম্বিয়ার জন্য এটি 2018 সালের পর বিশ্বকাপে নিজেদের উপস্থিতি আরো শক্তভাবে জানান দেওয়ার বড় সুযোগ। দলটি এখন টুর্নামেন্টের শেষ ধাপগুলোর দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে ঘানার জন্য এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। 2010 সালের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালের দৌড়ের পর তারা আর গ্রুপ পর্বের বাইরে উল্লেখযোগ্য সাফল্য পায়নি, তাই শেষ 16তে পৌঁছানো ঘানার জন্য হবে বড় একটি অর্জন। ভবিষ্যৎবাণী 90 মিনিটের মধ্যে জয়ের জন্য কলম্বিয়াকে এই ম্যাচে সবচেয়ে সম্ভাবনায় দল মনে করা হচ্ছে। 8/15 ওয়ার্স তাদের স্পষ্ট ফেভারিট হিসেবে অবস্থান আরো শক্তিশালী করে। ঘানার রক্ষণাত্মক শৃঙ্খলা অবশ্যই শক্তিশালী, তারা সহজে ভেঙে পড়ার দল নয়। তবে গ্রুপ পর্বে কলম্বিয়ার আক্রমণভাগ যে মান দেখিয়েছে তাতে মনে হচ্ছে অতিরিক্ত সময় প্রয়োজন ছাড়াই ম্যাচ জেতার মতো যথেষ্ট সামর্থ্য তাদের রয়েছে। সম্ভাব্য ফলাফল কলম্বিয়া 2-0 ঘানা। কলম্বিয়া বনাম ঘানা ম্যাচ প্রিভিউ। কলম্বিয়া 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্যতম আত্মবিশ্বাসী পারফরমার হিসেবে নকআউট পর্ব উঠেছে। উজবেকিস্তান ও ডিআর কঙ্গোর বিপক্ষে জয় এবং পর্তুগালের বিপক্ষে গোল শূন্য ড্র প্রমাণ করে নেস্টার লরেঞ্জোর দল বেশ সংগঠিত এবং প্রয়োজন হলে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। ঘানা নকআউট পর্বে উঠলেও তাদের যাত্রা ছিল মিশ্র। পানামার বিপক্ষে 1-0 গোলে জয় ছিল দৃঢ়। ইংল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র তাদের রক্ষণাত্মক শৃঙ্খলা দেখিয়েছে, তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে হার দেখিয়েছে। উচ্চমানের প্রতিপক্ষের চাপ সামলাতে তাদের দুর্বলতা রয়েছে। রাউন্ড অফ 32 এর এই ম্যাচ ভুলের কোনো সুযোগ নেই। কলম্বিয়া শুরু থেকেই নিজেদের টেকনিক্যাল মান ও বল দখলের ক্ষমতা নিয়ে ম্যাচে প্রভাব বিস্তার করতে চাইবে। অন্যদিকে ঘানা সম্ভবত রক্ষণ বা কম্প্যাক্ট রেখে দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে সুযোগ তৈরির চেষ্টা করবে। কলম্বিয়ার শেষ 5 ম্যাচ পর্তুগালের সাথে গোল শূন্য ড্র, ডিআর কঙ্গোর সাথে 1-0 গোলে জয়, উজবেকিস্তানের সাথে 3-1 গোলে জয়, জর্ডানের সাথে 2-0 জয় এবং কোস্টারিকার সাথে 3-1 জয়। কলম্বিয়া গ্রুপ পর্বের পারফরম্যান্স ছিল বেশ স্থিতিশীল। তারা উজবেকিস্তান ও ডিআর কঙ্গোর বিপক্ষে জিতেছে এবং পর্তুগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 5 ম্যাচের 4 জয় তাদের ধারাবাহিক ফর্মের প্রমাণ। ঘানার শেষ 5 ম্যাচ ক্রোয়েশিয়ার সাথে 2-1 গোলে হার, ইংল্যান্ডের সাথে গোল শূন্য ড্র, পানামার সাথে 1-0 গোলে জয়, ওয়েলসের সাথে 1-1 গোলে ড্র এবং মেক্সিকোর সাথে 2-0 গোলে হার। ঘানার গ্রুপ পর্ব ছিল 1 জয় 1 ড্র এবং 1 হার। ইংল্যান্ডের বিপক্ষে গোল শূন্য ড্র দেখিয়েছে তারা শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখতে পারে, তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হার প্রমাণ করেছে ধারাবাহিক চাপের মুখে ঘানা রক্ষণ ভেঙে পড়তে পারে। কলম্বিয়া বনাম ঘানা টিম নিউজ। কলম্বিয়া সুস্থ শক্তিশালী স্কোয়াড নিয়ে নকআউট পর্বে প্রবেশ করছে। নেস্টর লরেঞ্জোর হাতে একটি শক্তিশালী স্কোয়াড রয়েছে। মাঝমাঠে জেমস রদ্রিগেজ এখনো দলের খেলার ছন্দ নিয়ন্ত্রণ করছেন, আর উইং থেকে লুইস দিয়াস কলম্বিয়ার প্রধান আক্রমণাত্মক হুমকি। রাইট ব্যাক ড্যানিয়েল মুনোস গ্রুপ পর্বে দুর্দান্ত অবদান রেখেছেন। তিনি রক্ষণভাগের পাশাপাশি আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং 2 গোল করেছেন। ঘানার কোচ কার্লোস কুইরোজ, যিনি 2026 সালের এপ্রিলে দায়িত্ব নিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে দলকে সাজানোর সুযোগ পেয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর স্কোরে কোনো চোট বা ক্লান্তির সমস্যা আছে কিনা তা মূল্যায়ন করা হবে। মাঝমাঠে থমাস পার্টে ঘানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ফিটনেস উপস্থিতি এই ম্যাচে ঘানা রক্ষণাত্মক কাঠামো ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। অভিজ্ঞ ফরওয়ার্ড জর্ডান আইও ঘানার আক্রমণ ভাগে নেতৃত্ব ও অভিজ্ঞতা যোগ করবেন। 120টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আইও চূড়ান্ত তৃতীয়াংশ দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাঝমাঠ থেকে শক্তি যোগাতে থাকবেন অ্যান্টন সেমিনিউ। কলম্বিয়ার দলের বড় কোনো অনুপস্থিতির খবর নেই, তাই রাউন্ড অফ 32 এর এই ম্যাচ তারা প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারে। সম্ভাব্য একাদশ কলম্বিয়া কম্বিনেশন 4-2-3-1, ক্যামিলো ভার্গাস, ড্যানিয়েল মুনোস, ডেভিনসন সানচেস, জন লুকুমি, জোহান মোজিকা, জেফারসন লারমা, রিচার্ড রিওজ, জন আরিয়াস, জেমস রদ্রিগেজ, লুইস দিয়াস, উচো হার্নান্দেজ। ঘানা ফরমেশন 4-3-3, লরেন্স আটি, জিগি, আলিদু সিদু, জেরোম ওপোকু, আব্দুল মুমিন, গিডিওয়ান মেনসা, থমাস পার্টে, ওলিসা ওউসু, অ্যান্টন সেমিনিউ, আব্দুল ফাতাও, ইনাকি উইলিয়ামস, কামাল দিল সুলেমানা। কিক অফের আগে চূড়ান্ত একাদশ নিশ্চিত করা হবে। এটি সম্ভাব্য একাদশ। গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লড়াই। এই ম্যাচের সবচেয়ে বড় লড়াই হতে পারে মাঝমাঠে। কলম্বিয়ার জেমস রদ্রিগেজ স্ট্রাইকারের পিছনে ফাঁকা জায়গায় বল পেলে ঘানার জন্য বড় বিপদ তৈরি করতে পারেন। জেমস রদ্রিগেজ 126টি আন্তর্জাতিক ম্যাচে 31টি গোল করেছেন এবং এখনো কলম্বিয়ার সৃজনশীল খেলার কেন্দ্রবিন্দু। তার পাসিং, ভিশন এবং সেট পিস দক্ষতা ঘানার রক্ষণভাগে বারবার পরীক্ষায় ফেলতে
যেতে পারে। ঘানার হয়ে থমাস পার্টের দায়িত্ব থাকবে সেই সরবরাহ লাইন বন্ধ করা। পার্টে যদি উচ্চ প্রেস করতে পারেন এবং মাঝমাঠে দ্বিতীয় বলগুলো দিতে পারেন তাহলে ঘানা জেমসের প্রভাব কমিয়ে রাখতে পারবে। তবে কলম্বিয়া যদি মাঝমাঠে পার্টকে বিচ্ছিন্ন করে জেমসকে বল দিয়ে সামনে দিতে পারে তাহলে লুইস দিয়াস ও কুসু হার্নান্দেজ ঘানার ব্যাকলাইনের জন্য বড় সমস্যা হয়ে উঠতে পারেন। শেষ কথা, ফর্ম, অভিজ্ঞতা ও আক্রমণ ভাগের মান বিবেচনায় কলম্বিয়া এই ম্যাচে এগিয়ে থাকবে। ঘানা রক্ষণাত্মকভাবে শক্ত এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক হতে পারে। তবে পুরো 90 মিনিট কলম্বিয়াকে আটকে রাখা তাদের জন্য কঠিন হবে। নকআউট ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে, তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কলম্বিয়ার জয়ের সম্ভাবনাই বেশি। ফাইনাল প্রেডিকশন কলম্বিয়া 2-0 ঘানা, সম্ভাব্য বিজয়ী কলম্বিয়া। দর্শক, এই ম্যাচের স্কোর লাইন কেমন হতে পারে কিংবা কোন দল জিততে পারে চাইলে আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।